আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে কি সুন্দর করে বলে দিয়েছেন, খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ আমি সৃষ্টি করেছি, মানুষ আমি তৈরি করেছি এবং সেই মানুষকে শিক্ষাও আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমাকে আমি আল্লাহ শিক্ষা দিয়েছি। এখন কিভাবে শিক্ষা দিলেন, শিক্ষাটা নেওয়ার দরকার আছে না নেই? আমরা অনেকেই পথ দেখতে দেখেই পথের মধ্যে পড়ে যাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন আছে আমাদের সামনে, আল্লাহর রাসূলের সহিহ হাদিস আছে আমাদের সামনে। সেই জায়গা থেকে শিক্ষাটা নিতে হবে। শিক্ষাটা কে দিয়েছেন? আল্লাহ বলেছেন, বান্দা তোমার সামনে চলতে চলতে কোনো কিছু যদি অসঙ্গতিপূর্ণ মনে হয়, বান্দারে তোমার জন্য সেই চলার পথটাকে সেই সময়ও আমি আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাআলাল্লাহু কসদুস সাবিল ওয়া মিনহা জাইর। আল্লাহু আকবার। যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ, ও বান্দা ওই জায়গায় তুমি সঠিক পথটা চিনতে পারছো না, কিন্তু ওই জায়গায় তুমি যদি একটু নিজের ব্রেনটা খাটাও, একটু নিজের বুদ্ধিটা খাটাও, তুমি যদি তোমার চোখটাকে একটু প্রসারিত করে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সঠিক পথের দিশা দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। কথা বোঝা যায় তো? যেখানে আমি বুঝতে পারছি না যে এটা আমার জন্য ঠিক না বেঠিক, এটা ভালো কি মন্দ, আল্লাহ বলেছেন, বান্দা তুমি তোমার দু চোখকে একটু প্রসারিত করে দাও, আমার সৃষ্টি দেখো, তাহলে আমি আল্লাহকে চেনা তোমার জন্য সহজ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন সহজ হবে? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বুঝতে পারছেন না তিনি কার ইবাদত করবেন, তার রবটাকে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিজের বুদ্ধিটা খাটালেন, ব্রেনটাকে খাটালেন, ইব্রাহিম আলাইহিস সালামের ব্রেনের ভিতর, মাথার ভিতর বুদ্ধিটাকে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম রাতের বেলা আকাশের দিকে তাকিয়ে গেছেন। আকাশের দিকে তাকিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যখন চন্দ্রকে দেখতে পেলেন, চন্দ্রকে দেখার পর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা أفل قال لا أحب الآفلين। سلكن الله أكبر। ইব্রাহিম আলাইহিস সালাম রাতের বেলায় তিনি যখন চন্দ্রকে দেখলেন আকাশের মধ্যে ঝলমল ঝলমল করছে, ওই অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এত সুন্দর চন্দ্র সবার উপরে এরকম ভাবে বসে আছে, মনে হয় ওই জায়গায় বসে তিনি সব কিছুকে পরিচালনা করছেন, অতএব এই চন্দ্রই হলো আমার রব। অতঃপর রাতের এই অন্ধকার যখন শেষ হয়ে যায়, রাতের অন্ধকার শেষ হওয়া মাত্রই যখন তারকাটাও ডুবে গেল, এখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, যে রব সব কিছুকে পরিচালনা করবেন, ওই রব কোশ্চিন কালেও নিজে ডুবে যেতে পারে না, ওই রব কোশ্চিন কালেও ডুবতে পারে না। জোরে কোন আল্লাহু আকবার। এবং আমি এই ডুবন্তদেরকে আমি ইব্রাহিম ভালোবাসি না। জোরে কোন সুবহানাল্লাহ। আবার তিনি নিজের রবকে চিনবেন কি করে? একটু পর তিনি আকাশের মধ্যে আবার
ঝলমল 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 করতে দেখলেন একটা বিরাট চাঁদ। এখন ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন তারার চাইতে তো চাঁদটা আরো সুন্দর মনে হয়, অতএব না না এই চাঁদটাই মনে হয় আমার রব। তাই তিনি বললেন فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين আল্লাহু আকবার। এবার ইব্রাহিম আলাইহিস সালাম পথকে চিনতে পারছেন না। আকাশের মধ্যে তিনি যখন সুন্দর একটা ঝলমল ঝলমল করতে একটা চাঁদকে দেখলেন, তিনি বললেন এটাই মনে হয় আমার রব, এত সুন্দর দেখা যায়। অতঃপর যখন রাতের অন্ধকার শেষ হওয়া মাত্র চাঁদটাও ডুবে গেল। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমার আল্লাহ যদি আমাকে হেদায়েত না দেন তবে অবশ্যই অবশ্যই আমি ইব্রাহিম পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম চাঁদকেও নিজের রব মেনে নিলেন না। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম দিনের বেলায় যখন সবচাইতে বড় একটা সূর্যকে দেখলেন, বিরাট আকারের সূর্য, সূর্যের দিকে তখন তিনি তাকিয়ে বলছেন ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা أفلت قال يا قوم إني بريء مما تشركون سلكن الله أكبر। অতঃপর দিনের বেলায় ইব্রাহিম আলাইহিস সালাম যখন সূর্যকে দেখলেন, সূর্যকে দেখে এত বড় সূর্য, তারার চাইতে চাঁদ বড়, চাঁদের চাইতে আবার সূর্যটা বড়। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এই সূর্যটা তো আকবার, সব চাইতে বড়, অতএব এই সূর্যটাই হলো আমার রব। এই সূর্য ওই জায়গায় বসে থেকে সব কিছুকে পরিচালনা করেছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। তাহলে ঠিক থাকা লাগবে, আর যাই হন না কেন, সাথে মাতাল হলেও তাহলে ঠিক থাকা লাগবে। আপনারা তো পুরাতন চোতাম ভুলে গেছেন। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম এখন ভাবলেন না না এটাই সব চাইতে বড়, অতএব এটাই আমার রব। যখন দিনটাও শেষ হয়ে গেল, দিনের শেষে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার সম্প্রদায় যে সকল রবের পূজা করে, যে সকল রবের ইবাদত করে, আমি ইব্রাহিম আলাইহিস সালাম সেই সকল রবের ইবাদত করি না। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ বেধর্মীদের রব তারকা আছে না নেই? তারা তারকার পূজা করে, তারা চন্দ্রের পূজা করে, তারা সূর্যের পূজা করে, তারা গাছের পূজা করে, তারা মাছের পূজা করে, তারা যা দেখে সব কিছুর পূজা করে। এই তো এই লালপুর থানার ভিতরে একটা বড় তেঁতুল গাছ আছে, আপনারা শুনেছেন কোন সময়? হাই যে শুনেছে। ওই তেঁতুল গাছের কাছে যাবেন, আপনারা দেখবেন প্রতিদিন কত কেজি দুধ ওই তেঁতুল গাছের গোড়ায় পড়ে। বৃদ্ধ বাবা, বৃদ্ধ মা দুধ খেতে পায় না, কিন্তু এই বদমাশ গুলো গিয়ে ওই গাছের গোড়ায় দুধ দেয়। গাছ ওর কি করবে? কথা বলেন। গাছের কোনো ক্ষমতা আছে? গাছের কোনো ক্ষমতা আছে? গাছের কোনো ক্ষমতা নাই, মাছের কোনো ক্ষমতা নেই, পানির কোনো ক্ষমতা নাই। যদি পানির ক্ষমতা থাকতো তাহলে মুসা আলাইহিস সালামকে পানি ডুবিয়ে মারতো। কথা বলেন ঠিক কিনা? মাছের যদি ক্ষমতা থাকতো তাহলে মাছ ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেলতো।
হজম করে ফেলতো, কিন্তু ইউনূস আলাইহিস সালামকে মাছ খেতে পারে নাই। আগুনেরও কোনো ক্ষমতা নাই। সব ক্ষমতা কার কাছে? সব ক্ষমতা আল্লাহর হুকুমের কাছে। কুন ফায়াকুন। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু আগুনকে বলে দিলেন, নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য প্রশান্তিদায়ক হয়ে যাও। বলা মাত্রই আগুন শান্তিদায়ক হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে পরবর্তী সময়ে জিজ্ঞাসা করা হয়েছে, হে ইব্রাহিম, আপনি বলেন তো দেখি, এই দুনিয়ায় সব চাইতে আপনার আরামের দিনগুলো কোনগুলো কেটেছে? এখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আগুনের মধ্যে আমি যে কয়টা দিন দিয়েছিলাম, ওই কয়েকটা দিন আমার সব চাইতে আনন্দে কেটেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আগুনের কোনো ক্ষমতা আছে? পানির কোনো ক্ষমতা আছে? বাতাসের কোনো ক্ষমতা আছে? গাছের কোনো ক্ষমতা আছে? কোনো কিছুর ক্ষমতা নাই। সব ক্ষমতা আল্লাহর হুকুমের মধ্যে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, এখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আয় আমার রব, আয় আমার আল্লাহ, আমি সব দিক থেকে মুখ ফিরিয়ে সেই আল্লাহর কাছে আমি এখন সিজদা করছি, যে আল্লাহ নভমণ্ডল এবং ভূমণ্ডলকে সৃষ্টি করেছেন। ও আল্লাহ, এবং আমি তোমাকে বলছি, মাবুদ গো, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহকে বলছেন, আল্লাহ, তখন আমি যা বলেছি ভুল বলেছি, আমি কিন্তু আল্লাহ মুশরিকদের অন্তর্ভুক্ত নই। একমাত্র সব কিছুকে যিনি পরিচালনা করছেন সেই আল্লাহর ইবাদত আমি করি। জোরে কোন সুবহানাল্লাহ। কার কথা? তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে পথ কে দেখাচ্ছেন? আল্লাহই পথ দেখাচ্ছেন। আমাদেরকেও পথ কে দেখাবেন? আমাদেরকেও আল্লাহই পথ দেখাবেন। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পেরেছেন, আর মূর্তির পূজা করা যাবে না, আর গাছের পূজা করা যাবে না, আর মাছের পূজা করা যাবে না, আর তারার পূজা করা যাবে না, চাঁদের পূজা করা যাবে না, আর সূর্যের পূজা করা যাবে না। এখন ইব্রাহিম আলাইহিস সালাম যে জাতির মধ্যে বাস করে, ওই জাতি এখন মেলায় যাবে। কোথায় যাবে? কথা বলেন। মেলায় যাবে। এখন ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ইব্রাহিম চলো চলো মেলায় যাই, আজকে তো বড় মেলা আছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বলে, না না, আমি একটু অসুস্থ। কি বলে? আমি একটু অসুস্থ। অসুস্থ দুই প্রকার। কয় প্রকার? একটা শারীরিক আর একটা মানসিক। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে চিনতে গিয়ে ওই সময় তিনি মানসিক ভাবে একটু আপসেট হয়ে পড়েছেন। তিনি মানসিক ভাবে অসুস্থ ছিলেন, এই জন্য তিনি মিথ্যা বলেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির সাথে মেলায় যান নাই। বলেছেন, ওহে আমার জাতি, তোমরা মেলায় যাও, এই মুহূর্তে আমি একটু অসুস্থ। জাতির সবাই যখন মেলায় যায়, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটাই আমার মহা সুযোগ। আমার জাতিরা যে রবের পূজা করে, যে রবকে ইবাদত করে, এখন আমি সেই রবদের কাছে একটু যাব, তাদের কাছে গিয়ে কিছু প্রশ্ন করব। এখন ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে রবগুলো যে ঘরের মধ্যে আছে, ওই খ্রিস্টানদের ইহুদিদের উপাসনালয়ের ভিতর, এখন ইব্রাহিম আলাইহিস সালাম ওই উপাসনালয়ের ভিতরে ঢুকে গেছেন। উপাসনালয়ের ভিতরে ঢুকে গিয়া ইব্রাহিম আলাইহিস সালাম ছোট ছোট যে রবগুলো আছে, পাথরের মূর্তিগুলো আছে, এই পাথরের মূর্তিগুলোকে প্রশ্ন করে, ওহে রব, তোমার নাম কি? ওই রব আর উত্তরে দিতে পারে না। আপনারা বলেন, পাথরের মূর্তি কি কোনো সময় কথা বলতে পারে? পাথরের মূর্তি আর কথা কয় না। এবার বলে, ওহে রব, তুমি কি খাওয়া পছন্দ করো? ওই রব কি খায়?
যদিও আমাদের এলাকার এই সকল মানুষেরা অন্য ধর্মাবলম্বীর ভাইরা এরা কিন্তু দুধ কলা চিনি হাবি জাবি দেয় কি দেয় না, পরের দিন সকালে এসে বলে যে রব কিছুটা খাইছে, বলে কি বলে না, আরে রব কি রব, চিন্তা করেন। একটু ব্রেনটা খাটাও, ব্রেন খাটাতে কে বলেছেন? গরুকে তাদের মা বলে, কি বলে? সবাই বলতে হবে কি বলে? এই মায়ের গোশত খায় না, দাঁড়ান, এই মায়ের গোশত খায় না, কিন্তু চামড়ার জুতা পরতে কেউ বাকি আছে? কথা বলেন, চামড়ার জুতা কিসে হয়? মায়ের গায়ের চামড়া, মায়ের গায়ের চামড়া দিয়ে জুতা বানিয়ে সে জুতা পরে, কিন্তু মায়ের গোশত খায় না। কথা বলেন ঠিক কিনা? ওই আমার বিধর্মী ভাইরা, আজকে আপনার আলোচনাটা শুনেন। আপনি কোন ধর্ম পালন করেন? ইসলামের চাইতে শ্রেষ্ঠ ধর্ম আর পৃথিবীতে আছে? আপনি যে মায়ের গোশত খান না, সেই মায়ের চামড়া দিয়ে আপনি ডুগডুগি বাজান, সেই মায়ের চামড়া দিয়ে আপনি জুতা বানিয়ে পরেন। জুতা পরতে কোনো হিন্দু ভাই বাকি রাখে? স্যান্ডেল পরতে সবাই ব্যবহার করে। একটু ব্রেনটা খাটাইলেই বোঝা যাবে আল্লাহ কি জিনিস। যাবে কি যাবে না? যাবে, কিন্তু তারা ব্রেন খাটায় না। এখন ইব্রাহিম আলাইহিস সালাম রবের সাথে কথা বলে, কিন্তু রব কোনো কথার আনসার করে না। রাগ হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের হাতেই ছিল কুড়াল, কুড়াল দিয়ে পিটানো শুরু করছে। কোনটার পা, কোনটার হাত, কোনটার নাক, কোনটার চোখ, কোনটাকে ল্যাংড়া, কোনটাকে খোড়া, কোনটাকে অন্ধ। এই অবস্থায় ছিন্ন বিচ্ছিন্ন করে ইব্রাহিম আলাইহিস সালাম কুড়ালটাকে বড় রবের কাঁধের উপরে ঝুলিয়ে রেখেছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গাতে আছে? নেই। ওই জায়গাতে ইব্রাহিম আলাইহিস সালাম নাই। এখন ইব্রাহিম আলাইহিস সালামের জাতির লোকেরা মেলা থেকে ফিরে এসে রবের চেহারা আগে দর্শন করবে, কিন্তু একই ব্যাপার, যখন রবের চেহারা দর্শন করতে যায়, কিন্তু ওই জায়গায় দেখে কি আশ্চর্য ব্যাপার, কোন রবের পা নাই, কোন রবের হাত নাই, কোন রব খোড়া, কোন রব ল্যাংড়া, কোন রব অন্ধ। সবাই চিৎকার মেরে উঠেছে, কে করেছে, কে করেছে? সবাই বলে উঠলো এলাকার মধ্যে আর কেউ ছিল না, ছিল একমাত্র ইব্রাহিম। নিশ্চয়ই ইব্রাহিমই করেছে। এখন ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে তারা বলল, ইব্রাহিম তুমি এই কাজটা কেন করেছো? তোমার বিচার হবে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না না, এই কাজ আমি করে নাই, এই কাজ করেছে ওই যে বড় রব। কে করেছে? ওই যে বড় রব। তার প্রমাণ দেখেন, নিজের ছোট রবগুলাকে মেরে নিজের ক্ষমতা ফুলিয়েছে, এবং ওই কুড়ালটা, যে কুড়াল দিয়ে মেরেছে, ওই কুড়ালটা নিজের কাঁধে ঝুলিয়ে রেখেছে। কি সুন্দর যুক্তি। এখন ইব্রাহিম আলাইহিস সালামের জাতির লোকেরা বলে, ইব্রাহিম তুমি কি পাগল হয়ে গেছো? এইগুলা তো পাথরের রব, এই রবের তো কোনো ক্ষমতা নেই। এই রব তো কথা বলতে পারে না, এই রব তো খেতে পারে না, এই রব তো হাঁটতে পারে না, এই রব তো কাউকে মারতে পারে না, কুড়ালও ধরতে পারে না, নড়তেও পারে না, চড়তেও পারে না, নিজে পথও দেখতে পারে না, কাউকে দেখাইতেও পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। কি সুন্দর যুক্তি খাটিয়েছে, যাতে তার জাতির লোকেরা এই কথাগুলো নিজের মুখ দিয়ে বলে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওহে আমার জাতি, তাহলে সেই রবের কেন তোমরা পূজা করো? সেই রবকে তোমরা কেন ক্ষমতাশালী মনে করো? যে রব মারলেও প্রতিবাদ করতে পারে না, যে রব খেতেও পারে না, যে রব চলতেও পারে না, যে রব পথ দেখতেও পারে না, দেখাইতেও পারে না, যে রবের কোনো ক্ষমতা নাই, সেই ক্ষমতা শূন্যওয়ালা রবের তোমরা কেন ইবাদত করো? তোমরা ইবাদত করো
যে রব সবকিছুকে পরিচালনা করে, নবমণ্ডল ভূমণ্ডলের পরিচালনাকারী যে রব সবকিছুকে নিয়ন্ত্রণ করেন শুধু কুন ফায়াকুন এই শব্দের মাধ্যমে, আমরা তো সেই রবের ইবাদত করি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এখন আমাদেরকে পথ দেখাবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব হলো তিনটা। কয়টা? আল্লাহর দায়িত্ব হলো তিনটা। এক নম্বরের দায়িত্ব হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করি। খুব ভালো করে খেয়াল করবেন, আল্লাহর দায়িত্ব হলো তিনটা। এক নম্বরের দায়িত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেন। দুই নম্বরে আল্লাহর দায়িত্ব হলো বান্দাকে শিক্ষা দিয়ে দেন। আর তিন নম্বরে আল্লাহর দায়িত্ব হলো সাথে সাথে আল্লাহ বান্দাকে চলার পথটাও শিখিয়ে দেন। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। আমরা মানুষেরা তৈরি করতে পারি কিন্তু শিক্ষাও দিতে পারি না, আবার তাকে পথটাও চিনাইতে পারি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চাইতে দুইটা কাজ বেশি পারেন। এই জন্যই তো আল্লাহ আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বান্দাকে ডাক দিয়ে বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি কি করে আল্লাহর সাথে নাফরমানি করো যেখানে তুমি ছিলে মৃত? আমরা জন্মের আগে সব মৃত ছিলাম কি ছিলাম না? জন্মের আগে মানুষ তো মৃত ছিল, কিচ্ছুই ছিল না। তাই আল্লাহ বলেছেন, বান্দা তুমি স্মরণ করো তুমি জন্মের আগে তুমি ছিল মৃত। সেই মৃত অবস্থা থেকে আল্লাহ তোমাকে তৈরি করলেন, তোমাকে জিন্দা করলেন, আবার তুমি মৃত্যুবরণ করবে। আবার সেই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিন্দা করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা জন্মের পূর্বে কি ছিলাম? আমরা জন্মের পূর্বে ছিলাম পুরুষের শুক্রকীট আর মায়ের ডিম্বাণু, পুরুষের স্পার্ম আর মায়ের ওভাম, পুরুষের পৃষ্ঠদেশ আর মায়ের বক্ষপিঞ্জর হতে সব গিয়ে এক ফোঁটা নাপাক পানির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাই ডাক দিয়ে বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। হে বান্দা, তোমার জীবনে কি এমন সময় এসেছিল না যে তুমি উল্লেখযোগ্য কোনো বিষয় হিসেবে পরিগণিত ছিলে না? তোমার নাম ছিল না, তোমার পরিচয় ছিল না, তোমাকে কেউ জানতো না, তোমাকে কেউ বুঝতো না। বিনা অস্তিত্ব থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তৈরি করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিনা অস্তিত্ব থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন। আমাদের কোনো অস্তিত্ব ছিল? কোনো অস্তিত্ব ছিল না। সেই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করলেন। আল্লাহ বলেন, ইল্লা খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাম। হে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তৈরি করলাম মাটির উপাদান দিয়ে। এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে তোমার মাতৃগর্ভে তোমাকে আমি আল্লাহ প্রেরণ করলাম। সেই নাপাক পানিটাকে তোমার মাতৃগর্ভের মধ্যে 40 দিন ঘুরিয়ে ফিরিয়ে আমি একটা রক্তের একটা গোশতের টুকরাতে পরিণত করলাম।
সেই গোস্তের মধ্যে আবার কচি কচি ছোট্ট ছোট্ট হাড় ঢুকে দিয়ে একটা সুন্দর একটা বডিওয়ালা একটা স্ট্রাকচারওয়ালা মানুষ হিসাবে আমি তোমার মাতৃগর্ভে তোমাকে স্থান করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। কত সুন্দরভাবে আমাকে আপনাকে আল্লাহ তৈরি করেছেন, একটু কি আমরা ভেবে দেখেছি? কত সুন্দরভাবে। শুধু তৈরি করেন নাই, তৈরি করার পর এমন একটা জায়গায় আমাকে আপনাকে রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি করারিম মাকিন। শুধু তোমাকে তৈরি করি নাই বান্দা, তোমাকে আমি এমন একটা সুরক্ষিত জায়গায় রাখলাম যাকে বলা হয় ইন্টেনসিভ কেয়ার ইউনিট। অত্যন্ত সুরক্ষিত জায়গা, যে জায়গায় কোনো প্রকারের কোনো জান প্রবেশ করতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। মাতৃগর্ভে কি কোনো জান যায়? কোনো ময়লা ঢোকে? কোনো আবর্জনা? কিচ্ছু যায় না। এমন একটা সুরক্ষিত জায়গায় আল্লাহ আমাকে আপনাকে রেখেছেন। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম একদিন একটা রাস্তা দিয়ে এক জায়গায় যাচ্ছেন। এখন যেতে যেতে ওই রাস্তার পাশে একটা মহিলার বাচ্চা হচ্ছে। বাচ্চা হওয়া তো অনেক কষ্টকর, কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনেরা কত কষ্ট করেন, 10 মাস 10 দিন পেটের মধ্যে রেখে আমাদেরকে নিয়ে কত কষ্ট করেন। এই জন্যই মার দাম পিতার চাইতে কয় গুণ বেশি? 3 গুণ বেশি। রাসূল বললেন, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? রাসূল বললেন মায়ের। আবার বললেন খেদমত করব কার? রাসূল বললেন মায়ের। আবার বললেন হে রাসূল খেদমত করব কার? আমার রাসূল বললেন মায়ের। আবার বললেন সাহাবী খেদমত করব কার? এরপরে আমার রাসূল বলেছেন তোমার পিতা। যেরকম সুবহানাল্লাহ। মায়ের দাম কয় গুণ বেশি? আমার মনে হয় যে আমার মা বোনেরা তাদের আল্লাহ যত ধৈর্য দিয়েছেন, তারা যেভাবে বাচ্চাকে নিয়ে পেটের মধ্যে কষ্ট করে রাখেন, যদি আমার পুরুষ বাবাদের পেটে যদি বাচ্চা থাকতো, আমার মনে হয় কয়েকদিন পরেই টিপে মেরে ফেলতো। কথা বলেন ঠিক কিনা? আসলে দেখেন, যে রাখতে পারবে আল্লাহ তাকেই দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম ওই যে রাস্তা দিয়ে যাচ্ছেন, পাশের বাড়িতে একটা মহিলার বাচ্চা হচ্ছে। এখন এই মহিলা খুব চিৎকার করা শুরু করে দিলেন, অত্যন্ত চিৎকার করছেন। এখন চিৎকার করা দেখে মুসা আলাইহিস সালাম, তিনি তো নবী, তিনি সহ্য করতে পারলেন না। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ তোমার সৃষ্টির মধ্যে খানিকটা ভুল আছে। কি আছে? মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ তোমার সৃষ্টির মধ্যে খানিকটা ভুল আছে। আল্লাহ কয়, মুসা তুই কত বড় বিয়াদবি করে ফেললি, কেন বললি এই কথা? বল বল। এখন মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ এজন্যই বলছি, এই যে মহিলার পেটের মধ্যে তুমি বাচ্চা দিয়েছো, তুমি তো এই পেটে বাচ্চা না দিয়ে তুমি তো অন্য কোনো পদ্ধতিতেও বাচ্চা দিতে পারতে। আসলে আল্লাহ পারবেন কি পারবেন না বলেন তো? আল্লাহ তো পারবেন, কিন্তু আল্লাহ যেখানে দেওয়ার দরকার তিনি তো সেখানেই দিবেন। এখন আল্লাহ বললেন, হ্যাঁ মুসা আমি পারি, আমি আল্লাহ না পারা কিচ্ছু নাই। ঠিক আছে, তোমার প্রশ্নের জবাব আমি দেব। তুমি যে রাস্তা দিয়ে যাচ্ছ সেই রাস্তার সামনে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলের মধ্যে তুমি জঙ্গলের মাঝামাঝি চলে যাবে, তাহলে তুমি তোমার প্রশ্নের জবাবটা পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন মুসা আলাইহিস সালাম ওই জঙ্গলের মধ্যে রওনা দিয়েছেন। জঙ্গলের মধ্যে রওনা দিয়া যখন জঙ্গলের মাঝামাঝি চলে গেছেন, ওই মাঝামাঝি চলে গিয়া মুসা আলাইহিস সালাম দেখতে পান একটা গাছের উপর প্রতিটা ডালে ডালে, প্রতিটা ডালে ডালে, প্রতিটা শাখায় শাখায় একটা করে বাচ্চা ঝুলতেছে। এরকম ভাবে বাচ্চা ঝুলতেছে। গাছে যেমন ভাবে ফল ধরে, বোঝা যায়? বোঝেন না? গাছে যেমন ভাবে ফল ধরে, প্রতিটা ডালে ডালে এরকম ভাবে একটা একটা করে বাচ্চা ঝুলতেছে। হ্যাঁ, বাদুড়ের মতো বাবাজি বলেছেন। এখন মুসা আলাইহিস সালাম
দেখতে পাচ্ছেন যে ওই যে গাছে বাচ্চা ঝুলতেছে, ওই বাচ্চা যেমন ভাবে গাছ থেকে ফল পড়ে, কিছুক্ষণ পর পর একটা করে পড়ছে ফলের মতো করে। আর একটা বাচ্চা শিয়ালে নিয়ে যাচ্ছে, একটা বাচ্চা কুকুরে নিয়ে যায়, একটা বাঘে নিয়ে যায়, একটা সিংহতে নিয়ে যায়, একটা বাচ্চাও থাকে না। এখন মুসা আলাইহিস সালাম সাথে সাথে সিজদায় লুটিয়ে পড়েছে আর আল্লাহকে ডাক দেখায়, আল্লাহ আমি যা বলেছি আল্লাহ বিরাট ভুল করেছি, বিরাট অন্যায় বলে ফেলেছি। আসলেই যদি এভাবেই বাচ্চা হতো তাহলে মানুষ তো একটা বাচ্চাও পেত না, সব কুকুর আর শিয়ালে খেয়ে ফেলতো, বাঘে আর সিংহতে মেরে ফেলতো। কথা বলেন ঠিক কিনা? আর যদিও দুই একটা বাচ্চা আমরা পেতাম, ওই বাচ্চার প্রতি মায়া জন্মাতো। কথা বলেন, মায়া জন্মাতো না। আমার মা বোনেরা তারা দীর্ঘ 10 মাস 10 দিন খেতে পারেন না, বসতে পারেন না, তবু ওই বাচ্চা যখন হয় বাচ্চাটাকে বলেন আমার বাচ্চাকে আমার কাছে দাও, কোলের কাছে বাচ্চাটাকে নিয়ে ওই যে গায়ে ময়লা, ওই ময়লাওয়ালা গাটাকেই আমার মা বোনেরা চুমু দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যেখানে দেওয়ার দরকার আল্লাহ সেখানেই দিয়েছেন। আল্লাহ বলেন ফি করারিম মাকিন, আমি একটা অত্যন্ত সুরক্ষিত জায়গায় তোমাকে রেখেছি বান্দা। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু সুরক্ষিত জায়গায় রাখি নাই বান্দা, তোমাকে এত সুন্দরভাবে তৈরি করেছি। হাল ইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, হে বান্দা তোমাকে আমি আল্লাহ এত সুন্দরভাবে তৈরি করলাম, এত সুন্দরভাবে সৃষ্টি করলাম, তুমি একটু যদি নিজের দিকে তাকাও তাহলে তুমি বুঝতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। কার দিকে তাকাও? নিজের। কে বলেছেন তাকাইতে? আল্লাহ বলেছেন। এখন একটু আমরা নিজের দিকে তাকাই, খেয়াল করবেন। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দিয়েছেন? দুইটা চোখ, এরপরে নাক, এরপরে মুখ। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা মনে করেন কোনো কিছু খাবো, খাওয়ার শুরুতেই আমাদের খাবারটা দেখা লাগে কি লাগে না? দেখা লাগে। তো দেখার আগে যদি আমার চোখ ধরতে না পারে যে এই খাবারটা ভালো কি খারাপ, এটা যদি ধরতে না পারে আমি আপনি খেতে পারবো? খেতে পারবো না। মনে করেন চোখ ধরতে পারলো না, তার চাইতে একটা দারুণ জিনিস আল্লাহ নাকের মধ্যে দিয়ে দিয়েছেন। আমি খাবারটা মুখে নেওয়ার আগে খাবারটা যদি দুর্গন্ধযুক্ত হয় আমার নাক বলে দিবে কি দিবে না? সবাই একটু বলেন। দিবে। আমি তো আজকে তাফসীর করছি, কোনো আজে বাজে আলোচনা নাই। আপনারা বুঝতে পারতেছেন তো? সবাই তাফসীরে মজা আছে না নেই আমার ভাইরা? তো নাক যদি ধরতে না পারে, এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? আপনার মুখের মধ্যে একটা সুন্দর জিহ্বা তৈরি করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। যদি খাবারটা খারাপ হয় জিহ্বাই বলে দিবে যে এটা ভালো কি খারাপ, বলে দেয় কি দেয় না? দেখেন কি সুন্দর করে আল্লাহ তৈরি করেছেন। এবার আসেন, মনে করেন আমার নাকের জায়গায় নাক আছে, মুখের জায়গায় মুখ আছে, কিন্তু চোখ দুটো আছে আমার পেছনে। একটু বলেন তো কেমন হতো বিষয়টা? অনেক মনে হয় ভালো হতো। বামের ভাইরা বলেন ভালো হতো না? না, আপনারা ভুল। ডানের ভাইরা বলেন ভালো হতো মনে হয় নাকি? পেছনের ভাইরা ভালো হতো না? ভালো হতো না। আচ্ছা বলেন, মনে করেন নাকের জায়গায় মুখের জায়গায় মুখ আছে, চোখ দুটো আছে পেছনে, নাকটা আছে মাথার উপরে, দেখতে মনে হয় খুব সুন্দর লাগতো। একটা খাবার খাবেন, খাবার খাবার আগে এই যে পিছনে আছে চোখ, আগে চোখে দেখা লাগতো। কথা বলেন ঠিক কিনা? আগেই চোখে দেখা লাগতো, এরপরে এই যে মাথার উপরে নাক। নাক কোথায়? মাথার উপরে। নাকের কাছে গন্ধ নিয়ে এরপরে সামনে মুখে দেওয়া লাগতো। দুপুরের খানা খাইতে 3 ঘন্টা সময় লাগতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেখানে যেটা সেট করার কথা সেখানেই সেটা সেট করে দিয়েছেন। হাতে 5টা আঙ্গুল। চিন্তা করেন, মনে করেন বৃদ্ধাঙ্গুলটা নাই, যেটাকে আমরা বুড়া আঙ্গুল বলি, বৃদ্ধাঙ্গুল, এটা নাই, খাবার ধরতে পারবেন? ধরা যাবে না। মনে করেন মুখের যে চামড়া, এই চামড়াটা যদি আল্লাহ পায়ে দিতেন, এই চামড়া থাকতো?
গলে যেত। কথা বলেন ঠিক কিনা? পায়ে পায়ের চামড়াই আল্লাহ দিয়েছেন, মুখে মুখের চামড়াই আল্লাহ দিয়েছেন, হাতে হাতের চামড়াই দিয়েছেন। যেখানে যেটা দরকার আল্লাহ সেখানেই সেটা সেট করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহ বলেছেন ফি করারিম মাকিন, বান্দা তুমি তোমার নিজের দিকে তাকাও। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু কি তাই আমার ভাইরা? শুধু তাই নয়, এরপরে এই যে মাথা, অ্যাটেনশন প্লিজ, একটু খেয়াল করেন। এই যে মাথা, এই মাথাতে আল্লাহ কি দিয়েছেন? আমরা তো মনে করছি যে ছোট্ট মাথা, এর ভিতর কি আছে? অনেকেই এটা ভাবেন, কিন্তু বাবাজি বলেছেন বহু কিছু আছে। হ্যাঁ, আসলেও তাই, বহু কিছু আছে। বহু কিছুটা কি? এই যে ছোট্ট মাথা, এই ব্রেন, এই মস্তিষ্ক, এর ভিতর আল্লাহ 1000 মিলিয়ন নার্ভ সেলস দিয়েছেন। কত? সকলে একটু বলতে হবে, কত নার্ভ সেলস? 1000 মিলিয়ন নার্ভ সেলস দিয়েছেন। তার ভিতর আছে আবার নার্ভ ফাইবার, সূক্ষ্ম সূক্ষ্ম সুতা, ওই ব্রেন থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত সমস্ত শরীরে এই নার্ভ সেলস গুলো আল্লাহ সেট করে দিয়েছেন। বান্দা শরীরে ঘন্টায় 70 মাইল বেগে এই খবরগুলো পৌঁছে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা একটু নিচে আসেন। এই যে চোখ, আল্লাহ রাব্বুল আলামিন এই চোখ আমাদেরকে দান করেছেন। চোখের মধ্যে কি আছে? এই যে দুইটা চোখ, এই চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 130 মিলিয়ন লাইট সেক্টর দিয়েছেন। কত মিলিয়ন? 130 মিলিয়ন লাইট সেক্টর দিয়েছেন। গ্রহণযোগ্যতা মেশিন। একটা সাপ দেখেছেন, কেউ আপনাকে বলে দেয় না এই লাঠি নিতে হবে, এখন এই সাপটাকে মারতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেউ বলে দেয়? সাপ দেখা মাত্রই অটোমেটিকলি আপনার ভিতরে এরকম ক্ষমতা চলে আসে, লাঠি নিতে হবে, সাপকে মারতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঘন্টায় 70 মাইল বেগে খবর পৌঁছে যায় সমস্ত শরীরে। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে জিহ্বা আছে, মুখের ভিতর কি আছে? জিহ্বা আছে। ও লিসান ওয়া শাফাতাইন, আল্লাহ বলেছেন ও লিসান ওয়া শাফাতাইন। এই যে তোমাকে জিহ্বা দিলাম বান্দা, এই জিহ্বার ভিতরে কত? 3000-এরও বেশি আস্বাদন স্তর আছে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় হাজার? 3000 আস্বাদন স্তর, মানে স্বাদের স্তর এই জিহ্বার ভিতর আছে। আমরা কি কোনো সময় ভেবে দেখেছি? ছোট্ট একটু জিহ্বা, কিন্তু একই জিহ্বায় আমের স্বাদ একরকম। শুধু আমের স্বাদ না, 10 রকম আম যদি আপনি একই সময় বসে খান, 10 রকম আমের স্বাদ 10 রকম লাগে। কথা বলেন ঠিক কিনা? লিচুর স্বাদ একরকম, কাঁঠালের স্বাদ আর একরকম, গরুর গোশতের স্বাদ একরকম, খাসির গোশতের স্বাদ আর একরকম। এখন একটা ব্যক্তির সামনে আপনি গরুর গোশত দিয়েছেন, খাসির গোশত দিয়েছেন, মুরগির গোশত দিয়েছেন, ওই ব্যক্তির জিহ্বা বুঝতে পারবে কি পারবে না? যদি তিনটাই গোশত, কিন্তু জিহ্বাতে বলে দিবে এটা খাসির গোশত, এটা গরুর গোশত, এটা মুরগির গোশত। কথা বলেন ঠিক কিনা? এইটা ফজলিয়াম, এইটা খিরসাপাত, এইটা ল্যাংড়া, এইটা লখনা, এইরকম ভাবে প্রত্যেকটা আমের কথা বলে দিবে। এইটা কাঁঠাল, এইটা লিচু, এইটা পেয়ারা, প্রত্যেকটা জিনিসের কথা আলাদা আলাদা ভাবে জিহ্বা বলে দিবে। ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জিহ্বার ভিতরে এরকম 3000-এরও বেশি স্তর দিয়ে দিয়েছেন। ছোট্ট একটু জিহ্বা, এর ভিতর 3000টা স্তর আছে। যেরকম সুবহানাল্লাহ। কার জন্য দিলেন? এরপরেও বান্দা আল্লাহকে চিনতে পারে না, তাই আল্লাহ রাব্বুল আলামিন দুঃখ করে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে বান্দা, তোমাকে আমি আল্লাহ এত সুন্দর করে তৈরি করলাম, এত সুন্দরভাবে সৃষ্টি করলাম, কিন্তু কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেললো যে তুমি নিজে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেলে? আমি আল্লাহকে তুমি ভুলে গেলে। কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেললো? কে বলেছেন? আল্লাহ দুঃখ করে বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون ডাক দিয়ে বলেছেন আমি কিছু কিছু জিন এবং মানুষকে জাহান্নামের জন্য প্রস্তুত করেছি কিছু কিছু জিন এবং মানুষকে শুধু জাহান্নামের জন্যই প্রস্তুত করেছি এই লোকগুলো কারা দেখেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা যাদেরকে আমি কলব দান করেছি ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা যাদেরকে আমি চোখ দান করেছি ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা এবং যাদেরকে আমি কর্ণ দান করেছি কিন্তু চোখ দিয়ে তারা দেখেও দেখে না কলব দিয়ে তারা বিবেচনা করে না কান দিয়ে তারা শুনেও শুনে না এই সকল ব্যক্তিরা উলাইকা কাল আনআম এরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায় বাল হুম আদল বরং তার চাইতে নিকৃষ্ট উলাইকা হুমুল গাফিলুন বরং তার চাইতেও নিকৃষ্ট জোরে কোন নাউযুবিল্লাহ এখন আমাদের কলব আছে না নেই কথা বলেন তাহলে আল্লাহ কাদেরকে বলেছেন এখন কলব আমাদের আছে না নেই চোখ আমাদের আছে না নেই কান আমাদের আছে না নেই কলব আছে কিন্তু যদি কলব দিয়ে ভালো মন্দের বিবেচনা না করি তাহলে আমরা কিন্তু গাফেল হয়ে যাব এরপরে যদি চোখ থাকার পরে আমরা চোখ দিয়ে ভালো জিনিস না দেখি তাহলে আমরাও গাফেল হয়ে যাব এরপরে কান আছে কিন্তু কান দিয়ে যদি ভালো কথা না শুনি তাহলে কিন্তু আমরা চতুষ্পদ জন্তুর চাইতেও বেশি নিকৃষ্ট হয়ে যাব কথা বলেন ঠিক কিনা ঈসা আলাইহিস সালামের সময় ঈসা আলাইহিস সালামের সময় ঈসা আলাইহিস সালাম একটা রাস্তা দিয়ে যাচ্ছেন রাস্তা দিয়ে যাওয়ার সময় তিনি তিনটা মাথার খুলি দেখতে পেলেন একটা গোরস্থানের মধ্যে একটা কবরস্থানের মধ্যে কয়টা মাথার খুলি তিনটা মাথার খুলি গভীর মনোযোগ দিবেন তিনটা মাথার খুলি দেখতে পেলেন এখন ওই তিনটা মাথার খুলি দেখতে পেয়ে তিনি দেখতে পেলেন ওই কবর তিনটাতে অত্যন্ত আযাব হচ্ছে কি হচ্ছে আযাব হচ্ছে ঈসা আলাইহিস সালাম বুঝতে পারলেন না কেন আযাব হয় কেন আযাব হয় এখন ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা মুজিজা দান করেছিলেন তিনি মৃত মানুষকে তিনি জিন্দা করতে পারতেন জোরে কোন সুবহানাল্লাহ সর্বপ্রথম ঈসা আলাইহিস সালাম ওই মাথার খুলি তিনটাকে এক জায়গায় করলেন এক জায়গায় করার পর ঈসা আলাইহিস সালাম একটা মাথার খুলি ওই যে তার কানের ছিদ্রের মধ্যে তার হাতে যে লাঠিটা ছিল এই লাঠিটা ঢুকিয়ে দিলেন প্রথম মাথার খুলির ভিতর ওই কানের ছিদ্রের মধ্যে লাঠিটা গোটাটাই ঢুকে গেল আর একটা মাথার খুলি ছিল ওই মাথার খুলিটাকেও তিনি সামনে আনলেন এনে দ্বিতীয় খুলিটার কানের ছিদ্র দিয়ে তিনি লাঠিটাকে প্রবেশ করালেন কিন্তু অর্ধেক গেল আর অর্ধেক গেল না তিন নম্বরে মাথার খুলিটাকে তিনি সামনে এনে ওই খুলিটার কানের মধ্যে তিনি যখন লাঠিটাকে প্রবেশ করাতে চান কিন্তু ওই খুলিটার কানের ছিদ্রের মধ্যে একটু লাঠি প্রবেশ করলো না
ঈসা আলাইহিস সালাম বুঝতে পারলেন না কেন কেন লাঠিটা একটার কানের ভিতরে দিয়ে গোটাটাই ঢুকে যায়, আর একটার কানের মধ্যে অর্ধেক যায়, আর একটার কানের মধ্যে ঢুকেই না। কাহিনীটাকে জানতে চাই। ঈসা আলাইহিস সালাম ওই লাশ তিনটাকে, ওই মাথার খুলে তিনটাকে বললেন, উদ্দেশ্য করে বললেন, কুম বিইযনিল্লাহ, আল্লাহর হুকুমে তোমরা জিন্দা হয়ে যাও। এই কথাটা যখন বলেছে, সাথে সাথে ওই তিনটা লাশ, ওই তিনটা মাথার খুলে তাদের আগের যে বডি ছিল, স্ট্রাকচার ছিল, ওই বডির সাথে পূর্ণ মানুষ হয়ে জিন্দা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ঈসা আলাইহিস সালাম ওই লাশ তিনটাকে প্রশ্ন করলো যে আল্লাহর বান্দা, প্রথম ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন যে তোমার কানের ছিদ্রের মধ্যে আমি যখন লাঠিটাকে প্রবেশ করালাম, লাঠিটা পুরোটাই ঢুকে গেল, কাহিনীটা কি জানতে চাই। এখন ওই ব্যক্তি বলে, আল্লাহর নবী ঈসা, আমার কবরে এজন্যই শাস্তি হয় এবং আমার কানের মধ্যে এজন্যই লাঠিটা পূর্ণ ঢুকে গেল। দুনিয়াতে যখন এইরকম মাহফিলে আল্লাহর বড়ত্বের কথা আলোচনা হতো, যে জায়গায় আপনার কিতাবের আলোচনা হতো, আপনার কিতাবের দারস হতো, আমি সেই জায়গায় যেতাম, কিন্তু আমি কান দিয়ে শুনতাম ঠিকই, একটা কথাও আমি আমলে পরিণত করতাম না, একটা কথাও আমলে পরিণত করতাম না। যার কারণে মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরটাকে জাহান্নাম বানিয়ে দিয়েছেন। দুই নম্বরে ব্যক্তিকে প্রশ্ন করলেন, বান্দা তোমার কবরে আযাব হয় কেন, আর তোমার কানের মধ্যে লাঠি অর্ধেক গেল আর অর্ধেক গেল না, বিষয়টা জানতে চাই। তখন ওই লাশ জিন্দা হয়ে যাওয়ার পর তখন আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামকে বলেন, আল্লাহর নবী ঈসা, শুনে রাখেন, দুনিয়াতে যখন এইরকম আপনার বড়ত্বের কথা, আল্লাহর বড়ত্বের কথা আলোচনা হতো, তখন আমি কিছু কথা মানতাম আর কিছু কথা মানতাম না, কিছু কথা শুনতাম আর কিছু কথা শুনতাম না, যার কারণে আমি মারা যাওয়ার পর আমার কবরটাকে আল্লাহ জাহান্নামের একটা বিরাট গর্ত বানিয়ে দিয়েছে। তিন নম্বরে ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন যে তোমার কানের মধ্যে লাঠির তো একটু অংশ গেল না, কাহিনী জানতে চাই। ওই ব্যক্তিটা ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়াতে যখন আল্লাহর বড়ত্বের কথা আলোচনা হতো, ওই জায়গাতে আমি যেতাম না, একটা কথাও শুনতাম না, যার কারণে মারা যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরটাকে জাহান্নামের গর্ত বানিয়ে দিয়েছেন। জোরে কোন নাউযুবিল্লাহ। এই জন্য আমাদেরকে আল্লাহ কি দিয়েছেন? واللسان وشفتين وهديناه النجدين। এখানে আল্লাহ বলেছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কান দিয়েছেন, চোখ দিয়েছেন, আমাদেরকে অন্তর দিয়েছেন। প্রত্যেকটা জিনিসের হক আদায় করার দরকার আছে না নেই? না হলে ওই লাশের মধ্যে তাদের কবরগুলো যেমন ভাবে জাহান্নামের গর্ত হয়ে গেছে, আমাদের কবরগুলো ওই জাহান্নামের গর্ত হবে কি হবে না? কথা বলেন, জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই জন্য ভাইয়েরা, হাতের হক আছে না নেই? চোখের হক আছে না নেই? মুখের হক আছে না নেই? নাকের হক আছে না নেই? পায়ের হক আছে না নেই? পায়ের হক হচ্ছে আপনি ভালো জায়গায় হেঁটে হেঁটে যাবেন। চোখের হক হচ্ছে আপনি চোখ দিয়ে কুরআন পড়বেন। হাতের হক হচ্ছে হাত দিয়ে দান করবেন। মুখের হক হচ্ছে আল্লাহর নামের তাকবীর দিবেন, এই জবান দিয়ে সত্য কথা বলবেন। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হক আছে। আমরা প্রত্যেকটা অঙ্গের প্রত্যঙ্গের হক আদায় করব তো? না করলে আমাদের কবরগুলো কিন্তু জাহান্নামের গর্ত হয়ে যাবে। কোনো উপায় থাকবে না, কোনো উপায় থাকবে না।
রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যুগে তিনি যখন খলিফা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের কাহিনী, অত্যন্ত মর্মান্তিক কাহিনী। ওইটা বলার আগে আমি আরেকটা কাহিনী বলতে চাই। আল্লাহর রাসূল যখন বদরের খন্দকের যুদ্ধে তিনি যখন অংশগ্রহণ করেছেন সাহাবীদেরকে নিয়ে, ওই খন্দকের যুদ্ধে বিরাট একটা কাহিনী ঘটে গেল। খন্দকের যুদ্ধে সব চাইতে বড় বীরত্ব প্রদর্শন করেছিলেন হযরত সাদ ইবনে মুআজ। কি নাম? সাদ ইবনে মুআজ। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত কঠিন ভাবে আক্রান্ত হলেন খন্দকের যুদ্ধে, কিতাবের লেখক লেখে তার পায়ের মধ্যে এত বড় মাপের একটা তীর যখন ঢুকে যায়, ওই তীরটা কেউ বের করতে পারে না, এমন কঠিন ভাবে পায়ের মধ্যে ঢুকে যায়। যখন তীরটা পায়ের মধ্যে ঢুকে গেল, যুদ্ধ চলাকালীন অবস্থায় আমার রাসূল অন্যান্য সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা, এই যে তোমার ভাই সাদ ইবনে মুআজকে তোমরা ধরে তাঁবুর মধ্যে নিয়ে যাও। এখন সাহাবীরা সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাঁবুর মধ্যে ধরে নিয়ে যায়। কয়েকজন সাহাবী সাদ ইবনে মুআজকে জাপটে ধরলেন, আর একজন সাহাবী তার পায়ের মধ্য থেকে জোরে করে তীরটাকে টান মারলেন। ওই যে তীরটাকে টান মেরেছেন, তীরের সঙ্গে এক টুকরা গোশত পায়ের মধ্য থেকে বের হয়ে এসেছে। সাদ ইবনে মুআজের পা থেকে এত পরিমাণে রক্তক্ষরণ হচ্ছিল, তিনি কখনো হুঁশ কখনো বেহুশ এই অবস্থায় পড়ে আছেন। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম জমিনে অবতরণ করেছেন। জমিনে অবতরণ করার পর আমার রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার একটা কথাটা হলো এই খন্দকের যুদ্ধের পরের সমাপ্তি লগ্নের ইতিহাসটা আমরাই তৈরি করব। অতএব এখন আপনি আপনার সাহাবীদেরকে নিয়ে তাঁবুর মধ্যে চলে যান, তাঁবুর মধ্যে চলে যান। আর এই খন্দকের যুদ্ধের শেষেই আরেকটা বিরাট যুদ্ধ হবে। ওই যুদ্ধটা হবে মুনাফিকদের সাথে। জোরে কোন সুবহানাল্লাহ। কাদের সাথে? মুনাফিকদের সাথে। কারণ এই খন্দকের যুদ্ধে মুনাফিকরা আমাদের সাথে বড় বেঈমানি করেছে। এখন আমার রাসূল যুদ্ধের ময়দানে সাহাবীদেরকে ঘোষণা দিয়ে দিলেন, হে সাহাবীরা, এই খন্দকের যুদ্ধের শেষে আবার মুনাফিকদের সাথে আমাদের একটা যুদ্ধ হবে। ওই যুদ্ধে আমাদেরকে অবশ্যই জয়লাভ করতে হবে। এই ঘোষণাটা সব সাহাবীর কানে যখন পৌঁছে যায়, ওই যে সাদ ইবনে মুআজ পড়ে রয়েছে কোথায়? তাঁবুর মধ্যে পড়ে রয়েছে। ওই তাঁবুর মধ্যে গিয়া সাদের স্ত্রী সাদের কানে কানে বলে, প্রাণের স্বামী, আপনাকে একটা কথা বলি। কথাটা হলো এই যুদ্ধের শেষে আরেকটা মহাযুদ্ধ হবে, নাকি ওই যুদ্ধটা হবে আপনার গোত্রের যে সব মানুষ মুনাফিকি করেছে খন্দকের যুদ্ধে মুসলমানদের সাথে, ওই মুনাফিকদের সাথে ওই যুদ্ধটা আবার মুসলমানদের হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রাসূল সাথে সাথে তাঁবুর মধ্যে চলে যান, দেখতে পান সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিকে হাত দুটো তুলে ফরিয়াদ করেছে আল্লাহর কাছে, আল্লাহ গো, আমার পা থেকে তখন রক্ত বের হয়েছে, আমি তোমার কাছে ফরিয়াদ করি নাই। ও রব্বুল আলামিন, তোমার কাছে প্রার্থনা করি আল্লাহ, ওই মুনাফিকদের সাথে যে যুদ্ধটা হবে মুসলমানদের, ওই যুদ্ধের ফলাফল না দেখাইয়া তুমি আমি সাদের মৃত্যু দিও না। জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবের লেখক লেখেন, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফরিয়াদটা করেছেন, ফরিয়াদ করতে বাকি সাদের পা থেকে আর একটা ফোঁটাও রক্ত আল্লাহর জমিনে পড়ে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ।
কি হয় দেখেন, হঠাৎ ভালো আকাশ কালো হয়ে গেছে, কালো হয়ে গেল। হঠাৎ সাইমুম, ঝড় তুফান শুরু হয়ে গেল, বিরাট ঝড় তুফান। কিতাবের লেখক লেখে ইতিহাস শ্রেষ্ঠ ঝড়, ইতিহাসের সব চাইতে বড় সাইমুম। ওই ঝড়ে ওই এলাকার যে সকল গরু ছাগল মানুষ ছিল সব কিছু মেঘের সাথে ভাসতে লাগলো, মেঘের সাথে দুলতে থাকলো, মেঘের সাথে ভেসে বেড়ালো, তুলার মতো হয়ে গেল। মুসলমানদের বিরাট জয় হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। খন্দকের যুদ্ধের এই ইতিহাসের পর জিব্রাইল আলাইহিস সালাম আমার রাসূলের কাছে চলে আসলেন। রাসূলের কাছে সে রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে ফরিয়াদ, আপনি বলেন তো দেখি, বলেন তো দেখি এই ঝড়টা, এই সাইমুমটা কি করে তৈরি হয়ে গেল? আমার রাসূল ডাক দিয়ে বলেন, জিব্রাইল, আমার আল্লাহ রব্বুল আলামিন ভালো জানেন। এখন জিব্রাইল আলাইহিস সালাম আমার রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেন না এই ঝড়টা কি করে হলো? আল্লাহ রব্বুল আলামিনের কাছে গিয়ে বললাম, আল্লাহ গো, মুসলমানরা পরাজিত হয়ে যাবে এটা আমরা মানতে পারবো না, আপনি শুধু একটু হুকুম করুন, এই এলাকার মধ্যে, এই খন্দকের যুদ্ধের এলাকার মধ্যে আমরা এমন ঝড় তুফান শুরু করে দেই যার কারণে কাফের বেঈমানেরা সবকিছু ধুলাতে পরিণত হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ফরিয়াদকে কবুল করলেন, ফরিয়াদকে কবুল করলেন, যার কারণে এই এলাকার মধ্যে আমরা ঝড় তুফান শুরু করে দিলাম, যার কারণে কাফের বেঈমানেরা ধুলাতে পরিণত হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যুদ্ধের শেষে দেখেন কি হয়, আমি কোন কথা থেকে কোন কথা বোঝাতে চাই, গভীর মনোযোগ দিতে হবে বাজান। এদিক ওদিক যদি মনটা করেন কিন্তু কিছু বুঝতে পারবেন না। বোঝানোর জন্য গভীর ভাবে আলোচনাটা আমি টেনে নিয়ে এসেছি। এখন মুনাফিকদের সাথে মুসলমানদের যুদ্ধ হবে কি হবে না? মুনাফিকদের সাথে মুসলমানদের যুদ্ধ হবে। আমার রাসূল সাহাবীদেরকে বলেন, সাহাবীরা চলো চলো, মুনাফিকদের সাথে এখন আমাদের যুদ্ধ করতে হবে। মুনাফিকদের সাথে যুদ্ধ শুরু হয়ে গেল। অনেক মুনাফিক ওই সময় মুসলমানদের কাছে বন্দী হয়ে গেল, মুসলমানদের কাছে বন্দী হয়ে গেল। এখন মুসলমানদের সাথে যে সকল মুনাফিকরা তারা বন্দী হয়ে গেল, তাদের একটা মীমাংসার দরকার আছে না নেই? এখন আমার রাসূল ডাক দিয়ে বললেন, সাহাবীরা চলো মীমাংসা বৈঠকে যেতে হবে। এখন ওই যে মুনাফিকদের মধ্যে যে নেতা ছিল, ওই মুনাফিক নেতাকে বললেন, হে মুনাফিক নেতা, তুমি বলো তোমার পক্ষ থেকে কোন ব্যক্তি এই মীমাংসা বৈঠক পরিচালনা করবে? ওই যে মুনাফিকদের গোত্রের নেতা ছিল সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অত্যন্ত উঁচু দরের মানুষ ছিলেন। তখন মুনাফিকদের নেতা বলল, আমাদের পক্ষ থেকে বিচার কার্য পরিচালনা করবে সাদ ইবনে মুআয। জোরে কোন সুবহানাল্লাহ। যখন আমার রাসূল সাদ ইবনে মুআযের নামটা মুনাফিকদের কাছ থেকে শুনতে পান, আমার রাসূল সাথে সাথে তার মুখটা হাসির আলোয় ঝলমল করতে লাগলো, কারণ আল্লাহর রাসূল নিজেও সাদ ইবনে মুআযকে ওই বিচার মীমাংসা বৈঠকের বিচারক মনোনীত করতে চান। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই মীমাংসা বৈঠকের পর সাদ ইবনে মুআয এই দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে গেলেন। আমার রাসূল তখন সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা, এই যে তোমার ভাই সাদ ইবনে মুআয, এই সাদের মর্যাদা কিন্তু আল্লাহর কাছে অত্যন্ত বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে অত্যন্ত বেশি। অতএব চলো চলো সাদকে কবরস্থ করতে হবে।
সাদের দাফন কাফন সব কিছু সম্পূর্ণ করে যখন কবরে রাখা হয়, আল্লাহর রাসূল বললেন তোমার ভাইয়ের কবরে তোমরা আস্তে আস্তে সুন্দর করে মাটি দাও। যখন সুন্দর করে সাদের কবরে মাটি দেওয়া হয়, আমার রাসূল সব সাহাবীদেরকে ডাক দেয়, সাহাবীরা তোমরা কেউ দূরে যেও না, তোমরা কেউ দূরে যেও না, তোমার ভাই সাদের জন্য তোমরা দোয়া করতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং যেন আরশে আজিম হতে তোমার ভাই সাদের কবরের সওয়াল জবাবটা দিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিন্তু কি হয় দেখেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মধ্যে যখন শুয়ে মাটি দেওয়া সম্পূর্ণ, আমার রাসূল চোখ দুটো বন্ধ করে দেখতে পান সাদের কবরের দুই পাশের মাটি চাপ দেওয়ার জন্য সাদকে এগিয়ে আসছে। জোরে কোন আল্লাহু আকবার। যে সাহাবীর জানা যায় ৭০,০০০ ফেরেশতা আকাশ হতে নেমে এসেছিল। বাজান রে, যে মানুষটার জানা যায় ৭০,০০০ ফেরেশতা আসতে পারে, সেই সাহাবীর মর্যাদা কম না বেশি? একটু বলেন তো দেখি, সেই সাহাবীর মর্যাদা কম না বেশি? কেমন বেশি? কম বেশি না বেশি বেশি? অনেক বেশি। ৭০,০০০ ফেরেশতা জানাজায় অংশগ্রহণ করে জানাজার নামাজ পড়ালো। এখন কবরে রাখার পর সেই সাহাবীর কবরের দুই পাশের মাটি চাপ দেওয়ার জন্য যখন আগায় আসে, আমার রাসূল চোখের পানি ফেলে দেয় আর চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, যখন আমার রাসূল সুবহানাল্লাহ বলে চিৎকার মারলেন আর আল্লাহর কাছে ডাক দেবেন, আল্লাহ গো, তোমার কাছে ফরিয়াদ, আমার সাদের কবরের মাটিটা তুমি আল্লাহ স্বয়ং হুকুম করে সরিয়ে দাও। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মাটিকে বলে, মাটি তোর তো কোনো ক্ষমতা নাই, ক্ষমতা আমার কুদরতের জবানের ভেতর। তুই সাদের কবরে আযাব দিস না, আযাব দিস না। সাদের কবরের দুই পাশের মাটি তুই সরে যা। যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আরশে আজিম হতে কবরের মাটিকে যখন এই কথাটা বলে, আমার বাজানেরা সাথে সাথে কবরের দুই পাশের মাটি আবার সরে যায়। চিল্লায়ে কোন আল্লাহু আকবার। আমার রাসূল যখন বুঝতে পারলেন কবরের দুই পাশের মাটি সরে গেছে, আমার রাসূল আবার ডাক দেবেন, আল্লাহু আকবার। এখন সাহাবীরা কিছুক্ষণ পর আমার রাসূলকে ডাক দেবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এত জোরে চিৎকার মেরে সুবহানাল্লাহ বললেন আর এত জোরে চিৎকার মেরে আল্লাহু আকবার বললেন? এতদিন তো আপনাকে কোনো দিন কবরের পাশে দাঁড়িয়ে সুবহানাল্লাহ বলতে দেখি নাই, আলহামদুলিল্লাহ বলতে শুনি নাই, আল্লাহু আকবার বলতে শুনি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে কেন আজকে এত জোরে সুবহানাল্লাহ এবং আল্লাহু আকবার বলে চিৎকার মারলেন? আমার ভাইরা, এখন আমার রাসূল সাহাবীদেরকে ডাক দেন, ইয়া হে সাহাবীরা, চলে যাচ্ছে, আপনি আওয়াজ সংক্ষিপ্ত করেন একটু দান। হে সাহাবীরা, কেন এই কথা বলো? আজকে আমি যে দৃশ্যটা দেখেছি, কারণ এতে পূর্বে এই দৃশ্য আর কোনোদিন দেখি নাই। কেমন দৃশ্য দেখলাম?
এই দৃশ্যটা দেখলাম, আজকে আমার সাদ যারা জানা যায় ৭০,০০০ ফেরেশতা উপস্থিত হয়, যে সাহাবীর জানা যায় ৭০,০০০ ফেরেশতা উপস্থিত হয়, যে সাহাবীকে আমি বিচারক মনোনীত করলাম, কিন্তু তার কবরের মাটিও তাকে ছাড় দেয় নাই। আমার বাজানেরা আপনাদেরকে বলছি, হয়তো তার জীবনে এমন কোন বিষয় রয়ে গেছে, সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তওবা করার হয়তো সুযোগ পান নাই। কথা বলেন ঠিক কিনা? তো তার কবরের মাটি এত উঁচু মনের সাহাবীর কবরের মাটি যদি তার সাথে এরকম ব্যবহার করে, আমি আপনার তো একেবারে সাধারণ মানুষ, আমাদের কোনো বাঁচার উপায় আছে ভাই? বলেন, বাঁচার উপায় আছে? এই জন্য বাজানেরা, ওই কবরটা বড় কঠিন জায়গা, কবরটা বড় কঠিন জায়গা, কবরটা বড় ভয়ঙ্কর। কবর সব কিছুকে ছাড় দিবে, কিন্তু যদি কারো আমলটা একটু খারাপ হয়, ওই ব্যক্তিকে কবর কিন্তু কোশ্চেন কালেও ছাড় দিবেন না। এই জন্য আল কোরআনের নাম আছে ৫৫টা। কয়টা নাম? সকলে একটু বলেন। আল কোরআনের নাম আছে ৫৫টা। এই ৫৫টার নামের মধ্যে একটা নাম হলো নূর। কি নাম? নূর। নূর মানে আলো, নূর মানে আলো।